হেদায়েত পাক সেটা চাইনি। তাদের উদ্দেশ্য করে বলছি, তাদেরকে মহান ওই কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে বাদী হয়ে দাঁড়াবেন। আপনারা প্রস্তুত থাকুন, কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠানো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। সে বলবে, হে আমার রব, দুনিয়ায় তো আমি চক্ষুষ্মান ছিলাম, কিন্তু এখানে আমাকে অন্ধ করে উঠালে কেন? আল্লাহ বলবেন, হ্যাঁ, এইভাবেই তো আমার আয়াত যখন তোমার কাছে এসেছিল তুমি তাকে ভুলে গিয়েছিলে, সেইভাবে আজ তোমাকেও ভুলে যাওয়া হচ্ছে। তাহলে আসুন, আমরা যদি এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে যদি পরিচালিত না করি, কোরআন অনুযায়ী যদি নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক রাষ্ট্রীয় জীবনে যদি এটা বাস্তবায়ন করার জন্য যদি আমরা যদি চেষ্টা না করি, তাহলে কিয়ামতের ময়দানে আমাদেরকে অন্ধ করে উঠানো হবে। আসুন, বিসমিল্লাহির রহমানির রহিম। والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত ও সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন, যাতে করে সমস্ত মানব রচিত বাতিল জীবন বিধানের উপর তাকে বিজয়ী করতে পারে। এই ব্যাপারে আল্লাহ তাআলার সাক্ষ্য যথেষ্ট। সূরা আল ফাতহ 28 নম্বর আয়াত। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এসেছিলেন? দুনিয়ার বুকে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, বিজয়ী হওয়ার জন্য। আমরা দেখতে পেয়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছর মক্কি জীবন, এরপরে 10টি বছর মাদানী জীবন, উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, হুদায়বিয়ার সন্ধি, মক্কা বিজয়, এরপরে সর্বশেষ বিদায় হজ্জের ভাষণের মধ্যে দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝখান থেকে চলে গেছেন। এই বিষয়গুলো যদি আমরা সামনে রাখি, তাহলে আমাদের প্রত্যেক মুমিনের, মুসলমানের নৈতিক দায়িত্ব হলো, যে জীবন বাস্তা আমরা পেয়েছি মহাগ্রন্থ আল কোরআন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো মানুষের কাছে এই দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। আর যদি এই দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে না পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদের বের করা হয়েছে মানব জাতির প্রয়োজনে। তোমরা ন্যায়ের আদেশ দেবে, অন্যায়ের প্রতিরোধ করবে। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। তাহলে আমাদেরকে কেন তৈরি করা হয়েছে? আমরা ন্যায়ের জন্য, ন্যায়ের পক্ষে কথা বলবো, মানুষকে ন্যায়ের কথা বলবো, কোরআনের কথা বলবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কথা বলবো, আর অন্যায়ের প্রতিরোধ করব। এই অন্যায়ের প্রতিরোধ করতে গিয়ে যদি আমাদের জীবন যদি চলে যায়, সত্যের কথা বলতে গিয়ে, সত্য প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা পালন করতে গিয়ে যদি আমাদের জীবন চলে যায়, তাহলে সেই জীবনটা হবে শাহাদাতের জীবন। শাহাদাতের জীবন হলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আমাদের উচিত কি? আমাদের উচিত হবে ওয়াহতাসিবু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সকলেই মিলে আল্লাহর রজ্জুকে ধারণ করো, পরস্পর দলাদলিতে লিপ্ত হইও না। আমরা সংগঠিত হয়ে কোরআনের দ্বীনকে, ইসলামকে, কোরআনকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা বাস্তবায়নের জন্য সকলেই সম্মিলিতভাবে শীর্ষডালার প্রাচীরের ন্যায় আমরা সামনের দিকে অগ্রসর হই। বিসমিল্লাহির রহমানির রহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। কি হয়েছে তোমাদের? কেন তোমরা আল্লাহর পথে জিহাদ করছো না, যেখানে নির্যাতিত নারী, পুরুষ, বৃদ্ধ, শিশুরা এই বলে ফরিয়াদ করছে, হে প্রভু, আমাদের এই জালিমদের জনপদ থেকে বাঁচাও, আর আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। সূরা নিসা 75 নম্বর আয়াত। তাহলে কোরআনের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, কোরআনের প্রতিটি আয়াত যারা মুসলমান, যারা ইমানদার, যারা মুমিন, মুত্তাকি, সৎ কর্মশীল হওয়ার চেষ্টা করছেন, এই বিষয়গুলি আপনাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আপনি ইসলামের কিছু অংশ মানবেন, কোরআনের কিছু অংশ মানবেন, আর কিছু অংশ মানবেন না, তা তো হতে পারে না। যেগুলি আপনার ভালো লাগবে, পছন্দ লাগবে, ব্যক্তিগতভাবে আপনি কিছু লেবাস পড়বেন, কিছু নিয়ম কানুন শিখবেন এবং আমল করবেন, আর ইসলামের কথা বলবেন না, কোরআনের কথা বলবেন না। কোরআনের পক্ষে যারা কথা বলে তাদেরকে জঙ্গি বলেন, জঙ্গি অপবাদ দেন। এইভাবে তো আল্লাহর কাছে আপনারা কি জবাব দেবেন? তাহলে আসুন আমরা আমাদের জীবনকে পরিশুদ্ধ করি, পরিচ্ছন্ন করি। আমরা
দলাদলিতে লিপ্ত না হয়ে আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে একটি সুন্দর সুখী সমৃদ্ধিশালী একটি ইসলামী রাষ্ট্র, ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা সম্মিলিতভাবে সকলেই চেষ্টা করি। এখানেই আমাদের জন্য মুক্তি এবং পরকালও মুক্তি। আসুন আমরা এরপরে এই সময় আমাদের কি দায়িত্ব